মৃত চালকের বিরুদ্ধে মামলা। এক যাত্রী নাকি জিআরপিতে মালগাড়ির চালক ও সহ চালকের বিরুদ্ধে অভিযোগ করেছেন, কিন্তু সেই যাত্রীই জানালেন তিনি কোনো অভিযোগ করেননি। দুর্ঘটনায় আহত হয়ে তিনি যখন হাসপাতালে ভর্তি, সেই সময় তার থেকে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। পরে জানতে পারেন তিনি নাকি অভিযোগ দায়ের করেছেন। এমন অবাক করা ঘটনার পর রেল ও জিআরপির ভূমিকাতে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথমে জানা যায়, শিলিগুড়ির লেকটাউনের বাসিন্দা চৈতালি মজুমদার নামে এক যাত্রী অভিযোগ করেছেন মালগাড়ির চালক ও সহচালকের নামে। তিনি জানান, ঘটনার পর রেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় বাড়ির ঠিকানা নিয়ে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। আমি কালকে তো ট্রেন ওই অবস্থার মধ্যে আমি বাড়িতে ফোন করি, বাড়ি থেকে আমাকে নিয়ে যায়। তারপরে আমি হসপিটালে ভর্তি হই। সেখানে গিয়ে নর্মালি কিছু আরপিএফ আসে আমার কাছে। তারা কথা বলে যে আমার নাম, ঠিকানা, তারপরে অ্যাড্রেস, সব কিছু ডিটেলস নিয়ে যাওয়ার পর তারপরে আরও কয়েকজন আসে রাত্রিবেলা 8:30টার সময়। তো তখন এসে তারা আমার থেকে আমার কি পরিস্থিতির মধ্যে ছিলাম সবটা ওনারা জানে, শুনতে চায় আর কি। আমি সেটা বলি, সেটা ওনারা ভিডিও করে। ভিডিও করার পর দেন আমাকে একটা সাদা পেজের মধ্যে ওখানে আমার নাম, ঠিকানা শুধু লেখা ছিল। আমাকে নিচে বলেছিল সিগনেচার করে আজকের ডেটটাকে দিয়ে দিতে। আমি শুধু সিগনেচার করে আজকের ডেটটাকে ওখানে দিয়ে দিয়েছিলাম, কালকের ডেটটাকে। দেওয়ার পর ওনারা চলে যায়। তারপরে রাত্রিবেলা ওই 10:30 নাগাদ আরও দুটো পুলিশ আসে। তারা আমার নাম, ঠিকানা এসব কিছু নিয়ে চলে যায়। তারপরে সেরকমভাবে কেউ কোনো কিছু আসেনি। প্রথমত ট্রেনের ভেতরে কে এসছে, কোন গাড়ি মেরেছে, সেটা আমার দেখার পক্ষে সম্ভব নয়। কারণ ওখানে ট্রেনের ভিতরে আমরা যেই প্যাথেটিক একটা সিচুয়েশনের মধ্যে ছিলাম, সেটা একমাত্র যেই যাত্রীরা আমরা যাচ্ছি শুধু আমরা তারাই বুঝতে পারি, তারাই ফিল করতে পারবো। তো তারপর আমি ট্রেন থেকে অনেক রকমভাবে আমাকে 4জন দাদা ছিল, তারা আমাকে নিয়ে নিচে নামার পর আমি দেখছি যে পেছন দিকে কোনো গাড়ি হয়তো মেরে দিয়েছে। তখন আমি শিওরলি কিছুই জানতাম না। আমাকে তারপরে বাড়িতে ফোন করা, তারা নিয়ে আসার পর আমি সন্ধ্যার পর জানতে পারি যে এরকম একটা মালগাড়ি নাকি পেছন দিকে এসে মেরেছে। আর বাকি থাকলো আমি নাকি কারণে এফআইআর করেছি। আমি চিনি না তাদেরকে, আমি কেনই বা এফআইআর করতে যাবো তাদের নামে? হ্যাঁ, কারণ তাছাড়া আমার ফ্যামিলি বা আমরা সবাই হসপিটালের মধ্যেই ছিলাম। এবার আমরা ছাড়া আর কে করবে? তারা যারা আসছিল তারা ছাড়া আর কেউ করার মতন আমার মনে হয় না আর কেউ করবে। আর আমি যেই কন্ডিশনের মধ্যে এখন আছি সেটা আমার পক্ষে করাও এখন সম্ভব নয়। যাত্রীর বাবা বলেন, আমরা চালক ও সহচালককে চিনি না, অভিযোগ করতে যাব কেন? মার্চের পিছন থেকে ও তো জানার ব্যাপার নেই। যখন আমরা কেন রেলের ব্যাপারে আমাদের না চেনা, ড্রাইভারের সাথেও চেনা নাই, ড্রাইভারের যে মারা গেলো তার সাথেও আমাদের কোনো চেনাশোনা নেই। তা আমরা তো চিনি না, তাকে আমরা কেন করতে যাবো? সে এখন সাদা কাগজে একটা সই করাই ছিল হসপিটালেই। হ্যাঁ, রেল হসপিটালে। আমি তো কাছাকাছি বলতে এখান থেকে রেল হসপিটালে নিয়ে আসছি। আচ্ছা, রেলের তরফ থেকেই কলেজ ছিল বোধ হয়। না, বলছে যে এটা অ্যাড্রেসটা নিলাম। আপনি ছিলেন তখন? হ্যাঁ হ্যাঁ, জিআরপি করছে, আরপিএফ করছে। কী বলবো, আমরা যাকে চিনি না তার নামে কেন করতে যাবো? আর আমরা তো একদিনের সফর, আমাদের তো তার সম্বন্ধে কোনো অভিযোগ থাকার ব্যাপার নেই। সে সামনাসামনি আসলে কথা নিশ্চয়ই বলবো। না, সে তো এরকম তো আরও অনেকেই আছে, মেডিকেল কলেজে অনেক আছে। কালকে যে সিচুয়েশন ছিল বলেই তো হসপিটালে ভর্তি ছিল। তো সেই অবস্থায় এখন ও তো ঠিক মতন বুঝতেও পারছে না। এখনও তো প্রায় সন্ধ্যার মতন। তারপরে এর আগে একজন আসলেন, আর কথাবার্তা বলে গেল। তারপরে থেকে আরও বসি, ওর ওই সিনগুলো মাথার মধ্যে চলে আসছে। অভিযোগটা হলো এটা পুরোটাই ভুয়ো? হ্যাঁ, ভিত্তিহীন অভিযোগ। এটা এখন দেখেন তার কি আছে। আমার তো এই একদিনের ব্যাপার, আমার তো মেয়ে যাতায়াত করে মাঝে মধ্যেই। হ্যাঁ, যেহেতু বিবেকানন্দ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। কথা বললে না, কথা বলার কি দরকার? আপনাদের সঙ্গে যদি যোগাযোগ করে, যে যোগাযোগ করলে কথা বলতেই হবে। না, কেন করতে যাবো? আমার কি দরকার আছে কারোর সম্বন্ধে অভিযোগ করার? রাঙাপাটিতে দুর্ঘটনার পেছনে সিগন্যাল ব্যবস্থা বিভ্রাট অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে মৃত চালকের বিরুদ্ধে দোষারোপ করে তার বিরুদ্ধে হওয়া মামলার পর অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন।